কুসুমপুর গ্রামে বিনয়বাবু তার দুই ছেলের সঙ্গে বাস করে। বড় ছেলের নাম রোহিত ও ছোট ছেলের নাম রাহুল। রোহিত ছিল খুব পরিশ্রমী, কিন্তু রাহুল ছিল খুব অলস। একদিন বিনয়বাবু তার দুই ছেলেকে ডেকে বলে, বাবা, তোদের পড়াশোনা তো শেষ হয়ে গেছে, তোরা ব্যবসা সামলানোর যোগ্য হয়ে উঠেছিস। আমার তো অনেক বয়স বাড়ছে, শরীরও ঠিক থাকছে না, ওই ব্যবসা আমি আর সামলাতে পারছি না। আমি ঠিক করেছি তোদের দুই ভাইকে ব্যবসা ভাগ করে দেব। আমার দুটো কাপড়ের দোকান আছে, বড় বাজারের দোকানটা আমি রোহিতকে দিলাম, আর বাস স্ট্যান্ডের যে দোকানটা ওটা আমি রাহুলকে দিলাম। ঠিক আছে বাবা, তুমি একদম নিশ্চিত থাকো, আমরা দুজনে খুব সুন্দর করে ব্যবসা সামলাবো। তুমি একদম চিন্তা করো না। কি রাহুল, পারবি না? হ্যাঁ, নিশ্চয়ই দাদা, একদম। তুমি এখন বিশ্রাম করো বাবা, তোমাকে ব্যবসা নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। পরের দিন রোহিত খুব সকালে ঘুম থেকে উঠে দোকানে যায়, কিন্তু 10টা বেজে গেলেও রাহুল ঘুম থেকে ওঠে না। রাহুল, ওই রাহুল, ওঠ, এত বেলা হয়ে গেছে, ওঠ, দোকানে কখন যাবি, তাড়াতাড়ি ওঠ। বাবা, এখন মাত্র 10টা বাজে আর তুমি বলছো বেলা হয়ে গেছে? আমি তো 12টার আগে ঘুম থেকে উঠি না। বাবা, তুমি এখন যাও, আমাকে ঘুমোতে দাও। আমি 12টার সময় উঠে পড়বো, তারপর দোকানে যাব। এখন আর 12টার সময় ঘুম থেকে উঠলে হবে না, তোকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, দোকানে যেতে হবে। দেখ বাবা, তুই এখন বড় হয়ে গিয়েছিস, তোকে ব্যবসার দিকে মনোযোগ দিতে হবে, দায়িত্ববান হতে হবে। ঠিক আছে বাবা, আমি উঠছি, তুমি যাও। এরপর বিনয়বাবু চলে আসেন। রাহুল ঘুম থেকে উঠে দোকানে যাওয়ার জন্য বেরিয়ে যায়। এত সকালে দোকান যেতে ভালো লাগে? বাবা না সত্যিই কিছু বোঝে না। একটু পরে দোকান গেলে কি বা ক্ষতি হতো। কি ঘুম পাচ্ছে, দোকানে যেয়ে ঘুমিয়ে পড়বো। রাহুল দোকানে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে। রাহুল এভাবেই রোজ বারবার কথা শুনে দোকানে যায় আর দোকানে গিয়ে ঘুমিয়ে পড়ে। একদিন বিনয়বাবু দোকানের পাশ দিয়ে আসার সময় দেখে রাহুল দোকানে ঘুমোচ্ছিল। বিনয়বাবু দোকানের ভিতরে যায়। ওই রাহুল, ওঠ, তুই এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে ব্যবসা সামলাবি? বাবা, তুমি এখন এলে? হ্যাঁ, আমি তোদের দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকতে চেয়েছিলাম, কিন্তু তুই এটা হতে দিবি না। বাবা, আমার ভুল হয়ে গেছে, এরকম আর হবে না। বেশ, ঠিক আছে, আমি চললাম। তুই তোর দোকানে একটা কর্মচারী রাখলেই তো পারিস, তাহলে তোকে বেশি কাজ করতে হবে না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো, আমি তো এই ব্যাপারে ভাবিনি। আমি কালকে একটা ভালো কর্মচারী খুঁজবো। রাহুল পরের দিন বিকাশ নামের একটি ছেলেকে নিয়ে আসে। আজ থেকে তুই আমার কাপড়ের দোকানে কাজ করবি। বেশ, ঠিক আছে দাদা। রাহুল বিকাশকে দোকানে একা রেখে দিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে চলে যায়। রাহুল ফিরে এসে দেখে আজ তার দোকানে অনেক ভালো বিক্রি হচ্ছে। বাহ, তুই তো মন দিয়ে কাজ করছিস। ধন্যবাদ দাদা, রাহুল মনে মনে বলে। বাহ, এই ছেলেটাকে রেখে তো অনেক ভালোই হচ্ছে, আমাকে কোনো কাজও করতে হচ্ছে না, আমার রোজগারও হচ্ছে। রাহুল রোজ বিকাশকে দায়িত্ব দিয়ে বেরিয়ে যায়। বিকাশ সেই সুযোগে চুরি করতে থাকে। রাহুলের দোকানের দিকে মনোযোগ না থাকায় রাহুল বিকাশের চুরি ধরতে পারে না। আমাকে যা করার একবারেই করতে হবে। এখানে যা টাকা পয়সা আর জামা কাপড় আছে, তাতে শহরে গিয়ে নতুন দোকান খোলা হয়ে যাবে। বিকাশ সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে যায়। রাহুল ফিরে এসে দেখে তার দোকানে সমস্ত কিছু চুরি হয়ে গেছে। রাহুল অনেক কান্না করতে থাকে। চুরির খবর শুনে বিনয়বাবু আর রোহিতও চলে আসে। তুই যদি অলসতা ছেড়ে ব্যবসায় মনোযোগ দিতিস, এসব কিছুই হতো না। হ্যাঁ বাবা, আমার ভুল বুঝতে পেরেছি, আজকের পর থেকে আমি খুব পরিশ্রম করবো, আমাকে ক্ষমা করে দাও।